ফাইনালি চলে আসলাম আমরা গাজীপুর বনখড়িয়া। বৃষ্টি হচ্ছে এদিকে। এ বেটা পুরা ভিজে দিতেছি। ইস দাঁড়া, সামনে দোকান দোকান দিয়ে হলোই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো অনেকদিন পর ব্লগ করা হচ্ছে। তো বেশ কিছুদিন একটু কাজে বিজি ছিলাম, যার কারণে কোথাও যাওয়া হয়নি বা কাজের ব্যস্ততায় বেরোয়া হয়নি। আজকে মোটামুটি ফ্রি। বেরোলাম একটু গাজীপুর বনখড়িয়া যাবো, আমার পিছনে আলতাপ রয়েছে, তো আমার বাইকে যাচ্ছি। আর বনখড়িয়া আগে কখনো যাওয়া হয়নি, তেমনভাবে চিনি না, তো গুগল ম্যাপ দেখে যেতে হবে। তো এই বনখড়িয়া গাজীপুর এদিক দিয়ে যাওয়া যায়, প্লাস আবার 300 ফিট হয়েও যাওয়া যায়। তো আমরা গাজীপুর মেন হাইওয়ে হয়ে যাচ্ছি। আর কীভাবে যেতে হয় তা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এটা 2 ওয়ে রাস্তা, যার কারণে এই রাস্তায় বেশি একটা স্পিডে চালানো যায় না। ওভারটেক করা মাঝে মাঝে খুব রিস্ক হয়ে যায়। তো গাজীপুর চৌরাস্তা পার হলাম, এটা হলো ময়মনসিংহ হাইওয়ে রোড। এখান থেকে আরো 14 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। পুরাটা জ্যাম, পুরাটা। দুই সাইডে জ্যাম, দেখছে পুরা ব্লক। সব এনে দাঁড়ায় দাঁড়া যাত্রী নিতে আছে, সব দাঁড়ায় দাঁড়া যাত্রী নিতে আছে। এটা অফ টাকা পুরা হাইওয়েটা অফ করে। চিবাজাবে ঢুকতে তো দর করে, ওরা যেভাবে ই করে ধুমধাম ঘুরে দেয় ডানে বামে। ওরা কোন দিকে যায় পরে নিজেও জানে না। শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ, শেরপুর 160 কিলো। পুরাবাড়ি গাজীপুর। তো এখান থেকে ইউটার্ন নিতে হবে। এই জায়গাটা হলো আপনার, এই জায়গাটার নাম কি রে? জয়নাল আবেদিন মার্কেট। গাজীপুর জয়নাল আবেদিন মার্কেট। এই যে এখান থেকে ইউটার্ন নিতে হবে। এখান থেকে ইউটার্ন, এই যেদিকে আবার রঙাই, বুঝলাম না রঙাই কে। ইউটার্ন নিয়ে এই পুরাবাড়ি বাজার হয়ে যেতে হবে। এই যে পুরাবাড়ি বাজার। রামে ঢুকমো? হ্যাঁ, তো সামনে রামে ঢুকতে হবে। ওয়েস্টার্ন মোনর।
এদিকে মনে হয় বেশ ভালো বৃষ্টি হয়েছে, বাট আমাদের ঢাকা তো বৃষ্টির কোনো আভাসই পেলাম না। যাই হোক, এই যে এটা হলো পুরাবাড়ি। ও, এখান থেকে আরো 5 কিলোমিটার দেখাচ্ছে। তাও কাউরে জিজ্ঞেস করে নিবি আলতাফ, তাও কাউরে জিজ্ঞেস করে নেই। হ্যাঁ, তাও কাউরে। মামা, বন খড়িয়া কি এদিকে? আমার বন খড়িয়া এদিকে। আচ্ছা, ধন্যবাদ। তো এখান থেকে নাকি সোজা সামনে আমার বিড়িতে শোকটান দিচ্ছে বসে বসে। যেহেতু অচেনা রাস্তা। ও, স্কুল ছুটি হয়েছে। কি স্কুল এটা? যেহেতু অচেনা রাস্তা, তো রিল্যাক্সে আস্তে ধীরে যেতে হবে। ওইদিকে তো আবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্যাম্প। এটা ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, মনে হচ্ছে বান্দরবনে এসে গেছি। বান্দরবনে ফিরল আলতাপ, বান্দরবনে ফিরল। হুম, রাস্তাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। এই যে এখান থেকে আরো বেশি সুন্দর। চমৎকার রাস্তা ভাই, চমৎকার রাস্তা। ধীরে ধীরে বৃষ্টি, পিছনে আলতাফ ছোট ভাই, মানে সেই ফিল। চালাইবি তুই? চালাইবি? চালা। তো রাস্তা ভিজা, সেই কারণে কর্নারিং করতে মোটামুটি একটু ভয় লাগছে, বা কর্নারিংটা করতেছি না। ভিজা রাস্তায় কর্নারিং করা একটু রিস্ক হয়ে যায়। আর যেহেতু আমাদের কোনো তাড়াহুড়া নেই, সেক্ষেত্রে একটু রিল্যাক্সে যাই। পরিবেশ সুন্দর, এলাকা সুন্দর, মানে সব কিছুই সুন্দর। অস্থির রাস্তা, সেই ফিল, সেই মানে গাড়িও একদম কম, কোনো জ্যাম নেই। বামে? হ্যাঁ, এই যে এক রাস্তায় ঠিকই আছে, এই রাস্তা সোজাই। বনখরিয়া, ধীরে চলুন, সামনে কারখানা। হুম, ইয়েস, ইয়েস। সেই তো এদিকে আগে প্রচুর ডাকাতি হতো যা শুনেছি, বাট এখন মোটামুটি কমে গিয়েছে। উফ, সেই তো পানি না গোলা। এদিকে তো মোটামুটি বেশ ভালো বৃষ্টি হয়েছে, বুঝতেছি। বেশ ভালো বৃষ্টি হয়েছে। না বেটা, না। হ্যাঁ, গাই ভাইয়া। বনখড়িয়া কোন দিকে? এটা বনখড়িয়া।
এটাই তো বনখুরিয়া নাকি? তাহলে ওই জায়গাটা কই? এটা তো বনখুরিয়া বুঝলাম, বাট ওটা তো এই জায়গাটা দাস না, এটা হলো বনখুরিয়ার মেন ভিউ আর কি। এই যে ফাইনালি চলে আসলাম বনখুরিয়া, ম্যাপ দেখে দেখে। বাট বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা খুব বেশিও না আবার একেবারে কমও না, মোটামুটি মানে একটা ফিল পাচ্ছি ভালো। বাট ক্যামেরা, ফোন, মোবাইল এগুলো আবার যদি ভিজে যায় সেক্ষেত্রে সমস্যা। আরো 4-5টা বাইক হলে সেরা হতো, বন্ধু বান্ধব বললে। সমস্যা নাই, আজকে দুইজন এসেছি, নেক্সট টাইম আরো বেশি বাইক নিয়ে আসবো। বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে ভাই। এই বেটা এদিকে বেশি বৃষ্টি, দোকানপাট কই? আশেপাশে দোকানপাট খুঁজতে হবে একটা। আই হায়, বৃষ্টি তো সে বাইরে গেছে। ও রে, শুটিং চলতেছে, শুটিং শুটিং, সেই শুটিং। মা গো মা, এই বেটা পুরা ভিজে দিতেছি। ইস, দাঁড়া, সামনে দোকান দোকান দিয়ে হলোই। ভাইরা বৃষ্টি বিলাস করতেছে। আয় রে ভাই, কোনো দোকান নাই, ভিজে যাইতেছি তো পুরা। রাস্তাও পিছলা, বেশি স্পিডে টানবো এটাও সম্ভব না। বৃষ্টি বৃষ্টি না হলে আর বেশি মজা পাইতাম চালাই যাওয়াটা। ই অফ করে রাখ, ভাইজন নামায় রাখ। তো আপাতত আমরা এখানে দাঁড়াচ্ছি না, ছবি টবি তুলতে হবে এখানে। বাট আমরা আপাতত কোনো শেল্টার নেই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ক্যামেরা ভিজে গেলে সমস্যা। ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, বাট ওই যে এই যেহেতু মাইক্রোফোন লাগাচ্ছি এখন তো আর ওয়াটারপ্রুফ কাজ করবে না। আপাতত একটি দোকানে গিয়ে শেল্টার নেই, বৃষ্টি কমলে তারপর আবার আসবো। ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে। সেই জায়গা, সেই সাবধান, একশাখার সামনে সেনানিবাস এলাকা। সেনানিবাস এলাকা থেকে তো ভিডিও, তো সামনে সেনানিবাস এলাকা, বেশি দূর যাওয়া যাবে না। আমরা ঘুরে চলে আসলাম, এখানে চেকপোস্ট থেকে আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। বাট কোনো দোকান পেলাম না, এখন কি করবো, মানে পুরা ভাইসা গেলাম এখন। এমন এক জায়গায় আসলাম, মানে রাস্তাটা উপভোগ করতে পারতেছি না। আবার হ্যাঁ, কোনটা কি? হ্যাঁ, না না লাগতো না তো। তাহলে আপনি এদিকে দাঁড়ায় হুটার দুইটা ঠাসটা দুটা ছবি তুলে করে জায়গা আরেক জায়গায় যাবো। হ্যাঁ, নিকলি আছে না, নিকলি গাজীপুরে নিকলি যায়, ওই জায়গায় যাইল। দাঁড়া এদিকেই, পিছে সুন্দরবন দিকে বেশি, সব দিকে সুন্দর, পুরোটাই সুন্দর। ইস রে, নাম নাম।
ফাইনালি চলে আসলাম আমরা গাজীপুর বনখড়িয়া। বৃষ্টি হচ্ছে এদিকে, তো আশেপাশে মানে 2-3 কিলোমিটারের মধ্যে মানে কোনো শেল্টার নেওয়ার জায়গা পেলাম না। সামনে ওদিকে গিয়েছিলাম, বাট ওদিকে সেনাবাহিনীর ক্যাম্প, দিক থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে, ওদিকে থাকা যাবে না। সো এভরিওয়ান, ফাইনালি আমরা আবার ব্যাক করলাম আমাদের বাসায়, যদিও এখনো বাসায় যাইনি, 5 কিলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।